ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আজকে আমার এই রেসিপি বুক থেকে আমি লেমন রাইস করে দেখাবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে অনেক কিছু রান্নার এনার্জি কারোরই নেই। এরকম একটা রাইস করে নিলে কিন্তু আর কিচ্ছু আলাদা করে করার দরকার পড়বে না। সঙ্গে শুধু নিয়ে নিন একটু রায়তা, তাতে কিছু মশলা ছড়িয়ে নিন, আর কিছু স্যালাড নিয়ে নিন, পেঁয়াজ, টমেটো আর শসা দিয়ে, সেখানে একটু বিট লবণ ছড়িয়ে নিন, ব্যাস তাহলেই হয়ে যাবে আপনার একটা লাঞ্চ পুরোপুরি তৈরি। তো সেই জন্যে আজকে আমি এই রান্নাটা শুরু করছি সকলকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে। ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি জ্বালিয়েও দিয়েছি। তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে পুরো পাত্রটায় তেলটা ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে এখন 1 টিস্পুন সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। এটা একটু ভাজা হলে আর একটা গন্ধ বেরোলে নেক্সট ইনগ্রেডিয়েন্ট আমি দেব এখানে। এই রান্নাটা কিন্তু গরমের সময় খুবই সুস্বাদু, যেহেতু এখানে পাতিলেবুর রস পড়ে সেজন্য বেশ একটা টকটক ভাব থাকে, আর কারিপাতার গন্ধ, হিং, আদা কুচি সব মিলে এত সুন্দর একটা ফ্লেভার থাকে। এবার এই কলাইয়ের ডালটা বা বিউলির ডালটা আমি দিয়ে দিলাম। এখানে 1 টেবিল স্পুন কলাইয়ের ডাল আর 1 টেবিল স্পুন ছোলার ডাল। এইটা রয়েছে। ছোলার ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম গরম জলে 2 ঘন্টা মতো, তবে না ভিজিয়ে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। কোনো ডালই ভিজিয়ে না দিলেও চলবে, আবার ভিজিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। এবার কিছু চিনে বাদাম দিয়ে দিচ্ছি। এটা সল্টেড, তবে চাইলে কাঁচা বাদামও কিন্তু এখানে ব্যবহার করা যায়। কাঁচা বাদাম ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, তো আমি এখানে সল্টেড বাদাম ইউজ করেছি। এবার 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, আর হিং শরীরের জন্যও খুবই ভালো। এবার সব দিয়ে 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিলাম। 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেওয়ার পর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা কিন্তু অপশনাল, চাইলে কেউ নাও দিতে পারে। তো কাজু বাদাম দেওয়ার পর আবার 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেব, কেননা টোটাল এটা আমি যতটা সময় ধরে ফ্রাই করব, তাই একটা না অনেকটা টাইম এগুলো ফ্রাই করার কোনো দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি 1 ইঞ্চি আদা কুচি এখানে দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই যে হিং আর আদা পড়াতে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, যেই ফ্লেভারটা পরে ভাতে পাওয়া যাবে। এখন 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, কেননা নুনটা দিলে একটু ময়েশ্চার ছাড়বে, আর নুনটা দিলে এই ইনগ্রেডিয়েন্টগুলো পুড়ে ওঠার ভয় থাকে না। আর 1/2 টিস্পুন দিলাম কারণ পরে রাইসে আবার আমি কিছুটা দেব। এবার কারিপাতা দিয়ে দিচ্ছি। কারিপাতার ফ্লেভার আমার খুব ভালো লাগে। এখানে 3টে ডাল টোটাল দিচ্ছি, আর এটা আমার গাছেরই ফ্রেশ কারিপাতা। তো এবার এই সব দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারও 30 সেকেন্ড মতোই নাড়ছি, কেননা এরপরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তখন 1 মিনিট মতো নেড়ে নেব। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে এখন 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব ভালো করে। এরপরে হলুদ দেব। হলুদটা শেষে দিচ্ছি, কেননা তেলে অনেক আগে হলুদ পড়লে হলুদটা পুড়ে যেতে পারে। তাই সব কিছু ভালো মতো ফ্রাই হয়ে গেলে তারপরে হলুদটা দেব। এখানে 1 মিনিট নাড়াচাড়ার পর 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে অল্প একটু সময় নাড়াচাড়া করে নেব, খুবই কম সময়। তারপরে এখানে পাতিলেবুর রস করে রেখেছি, 2টো পাতিলেবুর রস। সেই 2টো পাতিলেবুর রস এখানে দিয়ে দেব, কিন্তু পাতিলেবুর রস দেওয়ার সময় গ্যাসটা কিন্তু অফ করে নিচ্ছি। গ্যাস অফ করে পাতিলেবুর রসটা দিলাম। এতক্ষণ গ্যাসটা জ্বলছিল, তার জন্যে যে গরমটা ছিল তাতেই এটা একটা ফুটছে জিনিসটা।
এখন এখানে দিয়ে দেব রাইস, তবে এই যে চামচটা এর 2 চামচ চাল আমি ভাত করে নিয়েছি। আর এখানে না হাফ চামচ আমি জল দিয়ে দিচ্ছি। এটাই একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যেটা সকলে ব্যবহার করে না। এই জলটা দেওয়ার ফলে এখানে কিন্তু আমি আবার গ্যাসে একটু আগুন দিয়ে দিলাম, যেহেতু জলটা দিলাম। এই জলটা দেওয়ার ফলে রাইসটা ড্রাই হবে না। যখন টোটাল রাইসটা আমার কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে একটা ময়েশ্চার ভাব থাকবে, সেই জন্যে এই জলটুকু দিয়ে নিলাম। দিয়ে কিন্তু গ্যাসে আবার আগুনটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে নিচ্ছি জলটাকে, কারণ কাঁচা জলে তো আমি রাইস দেবো না। তো জলটা একটু ভালো করে ফুটে ওঠার পর তারপরে এবার এর মধ্যে রাইস দিয়ে দিচ্ছি। আর এবার যে রাইসটা দিচ্ছি রাইসটার মধ্যে একটা ময়েশ্চার ভাব থাকবে। রাইসটা দিয়ে ভালো করে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টের সাথে মিশিয়ে নেব। এখন দুটো হাত মানে একটা খুন্তি আর একটা ভাতের হাতা দিয়ে দুটো ইউজ করলে কিন্তু বেশি সুবিধা হয়। ভালো করে ভাতের সাথে সব ইনগ্রেডিয়েন্টগুলো মিশিয়ে নিচ্ছি। এইভাবে দুটো হাতা দিয়ে যদি মেশানো হয় তাহলে খুব তাড়াতাড়ি মিশিয়ে নেওয়া যায়। বেশ সমস্ত কিছু যাতে ভাতের সাথে ভালোভাবে মিশে যায়, তো সেইভাবে করে নিচ্ছি। আপনাদের আমি রিকোয়েস্ট করব যে একবার এই রান্নাটা করবেন গরমকালে, খুবই ভালো লাগবে। আর এর সাথে কোনো আলাদা মানে কিছু লাগে না তেমন, রায়তা স্যালাড হলেই হয়। তখন হাফ চামচ মানে হাফ স্পুন লবণ দিয়েছিলাম, এখন আবার হাফ স্পুন লবণ দিলাম। আর কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি, 4-5টা ছোট ছোট গাছ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব এবার আমি সুন্দর করে মিশিয়ে দেব। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট দেবেন। আমার নোটিফিকেশন তাহলে আপনারা পেয়ে যাবেন। যাতে ধনে পাতার গন্ধটা ভাতে বসে যায় তাই 5 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। এখন রাইসটা নামিয়ে নেব। রাইসটা নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক আর ভালো না লাগুক যেটাই হোক আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি ভাতের ওপর মানে লেমন রাইসের ওপরে একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে দিলাম। আসলে খাবার যত সাজানো যায় তাতে খাওয়ার ইচ্ছা অনেকটাই বেড়ে যায়। তো এইভাবে একটা লাঞ্চ যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই মানে এটা হয়ে যায়। আমি স্যালাডে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম আর দইয়ের ওপরও একটু বিট লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করে রাখা ছিল, আর একটু ধনেপাতা ছড়িয়ে রায়তাটা বানিয়ে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।